হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বিপ্লব হায়দার পরিচালিত আলী সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়েছে। এই আলী কিন্তু আদনান আল রাজীবের আলী না, এটা ডিফারেন্ট আলী, যেখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আর সিনেমাটিতে ইরফান সাজ্জাদের নাম থাকবে আলী। এই সিনেমায় তিনি একজন বোবা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চরিত্রে অভিনয় করেছেন, যার মুখে কোনো সংলাপ থাকবে না এবং সম্পূর্ণ সাইন ল্যাঙ্গুয়েজে তিনি তার অনুভূতি প্রকাশ করবেন। সিনেমাটি কবে রিলিজ পাবে এখনও মেকারদের তরফ থেকে জানা যায়নি। তবে ডিরেক্টর সম্পর্কে আমরা যতটুকু জানি যে তিনি এর আগে ভয়াল নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন। সেই সিনেমাটি 2024 সালে রিলিজ পেয়েছিল এবং সেখানে অভিনয় করেছিলেন ইরফান সাজ্জাদ। তার সাথে আরও ছিলেন আয়েশা খান, লুৎফর রহমান জর্জ এবং গোলাম ফরিদা ছন্দা সহ আরও অনেকে। তো ইরফান সাজ্জাদ সম্পর্কে আমরা যতটুকু জানি যে তিনি একজন জনপ্রিয় অভিনয় শিল্পী, স্পেশালি ছোট পর্দার জন্য প্রতিভাবান এই অভিনেতা 1 দশকেরও বেশি সময় ধরে কাজ করে দর্শকদের হৃদয়ে একটি স্থায়ী জায়গা তৈরি করে নিয়েছেন। তার অভিনীত নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং সাম্প্রতিক চলচ্চিত্র দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সুন্দর চেহারা, পরিশীলিত অভিনয় এবং নিখুঁত সংলাপ প্রবাহ তাকে ছোট পর্দার অন্যতম প্রিয় অভিনেতায় পরিণত করেছে। ইরফান সাজ্জাদ চিটাগাংয়ের ছেলে। পড়াশোনার জন্য তিনি চিটাগাং থেকে ঢাকায় আসেন এবং এসে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু করেন। তিনি একজন বহুমাত্রিক অভিনেতা। রোমান্টিক, কমেডি, ট্র্যাজিক, সাইকোলজিক্যাল প্রতিটি ঘরানার নাটকেই তিনি তার দক্ষতা প্রমাণিত করেছেন। তিনি যেমন রোমান্টিক চরিত্রে সাবলীল, তেমনি একজন হতাশাগ্রস্ত যুবকের চরিত্রেও নিজেকে মানিয়ে নিতে পারেন অনায়াসে। বিশেষ করে তার চোখের অভিনয় এবং সংলাপ বলার ভঙ্গিমা দর্শকদের আবেগ স্পর্শ করতে সক্ষম। তিনি বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। নাটক এবং বিজ্ঞাপনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইরফান সাজ্জাদ চলচ্চিত্রে কাজ করতে শুরু করেন, যার সর্বশেষ এক্সাম্পল হচ্ছে ভয়াল সিনেমাটি, যেটি একটি অ্যাডাল্ট সিনেমা হিসেবে সার্টিফাইড হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কাছ থেকে। ইরফান সাজ্জাদ ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী এবং অন্তর্মুখী মানুষ হিসেবে পরিচিত। তিনি মিডিয়া জগতে কাজ করলেও ব্যক্তিগত বিষয়গুলোকে তিনি আড়ালে রাখতে পছন্দ করেন, আর তার সহকর্মীরা তাকে খুবই হেল্পফুল মানুষ হিসেবে জানেন। পেশাগতভাবে তিনি অত্যন্ত দায়িত্ববান একজন শিল্পী। আমরা কিন্তু দেখেছি যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইরফান সাজ্জাদ একজন অর্গানাইজারের ভূমিকায় ছিলেন এবং সাফল্যের সাথে টুর্নামেন্টটিকে তিনি সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। সো এখন টেলিভিশন কন্টেন্টের বাইরে, ওয়েব সিরিজের কন্টেন্টের বাইরে ইরফান সাজ্জাদকে আমরা সিনেমাতে দেখতে পাচ্ছি, যেটা পজিটিভ একটা বিষয়। আমরা আশা করছি তার সিনেমাটি ভালো হবে, তার সিনেমার যাত্রা শুভ হবে। তো পোস্টারের কথা যদি বলি, এই পোস্টারটি আমরা যেমনটা শুনেছি চলচ্চিত্রে তার যেই চরিত্র, একজন শারীরিকভাবে প্রতিবন্ধী এবং বোবা চরিত্রের একজন মানুষ, তো তাকে খুবই উস্কো খুস্কোভাবে দেখা যাচ্ছে পোস্টারে। তার চোখ লাল হয়ে আছে, ডান চোখের নিচে কাটা দাগ দেখা যাচ্ছে। হতে পারে তিনি কারোর সাথে মারামারি করেছেন, যে কারণে তার ওইখানে একটি ক্ষতস্থানের সৃষ্টি হয়েছে। এছাড়া তিনি হাঁ করে আছেন, রাগে ভুরু কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছেন। তার দাঁতগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে তিনি খুবই অ্যাংরি মোডে আছেন। পোস্টারটি দেখতে সুন্দর লাগছে। এখন সিনেমাটি কেমন হয় সেটাই দেখবার বিষয়। আমরা পরবর্তীতে অন্য কন্টেন্ট রিলিজ দিলে হয়তো বুঝতে পারবো সিনেমাটার গতি প্রকৃতি কোন দিকে যাবে। তবে এটা দেখে মনে হচ্ছে যে এখানে যে যুবকের চরিত্রে তিনি অভিনয় করছেন, সেই যুবক কোনো কারণেই প্রচণ্ডভাবে ক্ষিপ্ত কারো উপরে। সো এটাই ছিল আমাদের এই বিষয়ক আলোচনা, আলী সিনেমার পোস্টার বিষয়ক আলোচনা। আপনাদের পোস্টারটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।